ওকে, তো এখন এইখানে যেটা দেয়া আছে প্রশ্ন এটা, তারপর আমরা এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে লন এখানে নিয়ে আসছি, কারণ এইখানে আমাদের ইউ টু দি পাওয়ার ভি এর ফরম্যাটে আছে, তো এটা নর্মালি ক্যালকুলেশন অনেক জটিল, ওই জন্য আমরা লন এখানে নিয়ে আসি। তো লন নিয়ে আসলে এখানে শুরুতে এই যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, মানে এ ইন্টু বি, তো লন এ ইন্টু বি কে লন এ প্লাস লন বি লিখছি। তারপরে এইদিকে ডান দিকে হচ্ছে যে এম প্লাস এন পুরোটাই এখানে পাওয়ার হিসেবে আছে না, তো এখানে পুরোটাই পাওয়ার হিসেবে এম প্লাস এন দুইটাই সামনে আসছে, আর লন এক্স মাইনাস ওয়াই এখানে থাকে। তারপরে আবার লন এক্স টু দি পাওয়ার এম এর ক্ষেত্রে এইখানে এম যে পাওয়ার হিসেবে আছে, এম সামনে আসছে লন এক্স, আর এখানে এন সামনে আসছে লন, আর এটা যা আছে তাই। এরপরে আমরা ডিফারেন্সিয়েশন করছি, এইখানে এম এন দুইটাই ধ্রুবক হিসেবে আছে, তো সেই ক্ষেত্রে এম কে বাইরে রেখে লন এক্স ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ওয়ান বাই এক্স, তো এটা একবারে এম ডিভাইড বাই এক্স হয়। আর এইখানে এন বাইরে আছে ধ্রুবক হিসাবে, শুরুতে লনের সূত্র ওয়ান ডিভাইড বাই ওয়াই, তারপর আবার ওয়াই কে ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এরপরে এম প্লাস, এখন এম আর এন দুইটাই যেহেতু ধ্রুবক, তো এদের যোগফলও তো একটা অবশ্যই ধ্রুবক হবে, সেই ক্ষেত্রে এম প্লাস এন দুইটাই ধ্রুবক, এরপরে লনের সূত্র ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই, আবার এক্স মাইনাস ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান মাইনাস ডিভাই বাই ডিএক্স। আচ্ছা, এরপরে এরপরে আমরা আর কোনো চেঞ্জ এইদিকে বাম দিকে করি নাই, আর ডান দিকে হচ্ছে এই যে এম প্লাস এন ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই, এটা দ্বারা আমরা দুইটাকে গুণ করে দিছি, জাস্ট ওয়ান কে একবার গুণ আর ডিওয়াই ডিএক্স কে একবার গুণ। এরপরে ডিওয়াই ডিএক্স আমরা এখানে কমন পেয়েছি, তো এখানে বাম দিকে ডিওয়াই ডিএক্স এর সাথে আছে এন ডিভাইড বাই ওয়াই, আর ডান দিকেরটা তুমি যদি বাম দিকে নিয়ে আসো তাহলে প্লাস এম প্লাস এন ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই হবে। আর এখানে ডান দিকে তো এম প্লাস এন এক্স মাইনাস ওয়াই ছিল, মাইনাস, আর এম ডিভাইড বাই এক্স কি এখানে বিয়োগ হচ্ছে, বুঝছো? এটা বুঝছো? এটা বুঝো নাই? সাউন্ড। আচ্ছা, শুনতেছ এখন? হ্যাঁ, শোনা যায়। আরে নেটের এইরকম। আচ্ছা, এইটা যে বুঝাইলাম পুরোটাই তো শুনছো না, না কোথাও বাদ গেছে আমার? না, শুনছি। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এইখানে আহ, আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স কে রেখে এখন এইখানে লসাগু করো, তো এখানে লসাগু করলে আমাদের ওয়াই থাকবে, এক্স মাইনাস ওয়াই থাকবে। তো এখন এখানে লসাগু করলে এন এর সাথে এখানে গুণ হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হচ্ছে এন এক্স মাইনাস এন ওয়াই হয়। আর ওয়াই এর সাথে আমাদের গুণ হবে এম প্লাস এন, তাহলে এটা হবে এম ওয়াই প্লাস এন ওয়াই। তাহলে এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে এম প্লাস এন এর সাথে এখানে গুণ হবে এক্স, তাহলে এটা হচ্ছে এম এক্স প্লাস এন এক্স, আর এখানে হবে এম এক্স মাইনাস ওয়ান হচ্ছে প্লাস এন। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স নিচে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন দেখো এখানে আমাদের কোনটা কোনটা বাদ যায়, এন ওয়াই বাদ যায়, তাহলে এখানে থাকতেছে এন এক্স প্লাস এম ওয়াই, নিচে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইখানে এম এক্স বাদ যাবে, এন এক্স প্লাস এম ওয়াই। তাহলে দেখো এখানে দুই দিকেই এন এক্স প্লাস এম ওয়াই আছে, তো এন এক্স প্লাস এম ওয়াই দুই দিক থেকে চলে যাবে, আর নিচে এক্স মাইনাস ওয়াইও দুই দিক থেকে চলে যাবে, তাহলে এখানে থাকে শুধুমাত্র ওয়ান ডিভাইড বাই ওয়াই, এখানে থাকে শুধুমাত্র ওয়ান ডিভাইড বাই এক্স।
এরপরে নেক্সট লাইনে ওয়াই কে ওইদিকে নিয়ে গেলে এটা হবে ওয়াই ডিভাইড বাই এক্স। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আর এর এর পরের ম্যাথটা সেম। এটা এটা সহজ আছে, দুই দিকে লন নিয়ে সেটা করে ফেলো। 3 x আচ্ছা, এরপরে এটা এক্স প্লাস ওয়াই আর এই সাইন ইনভার্স ওয়াই বাই এক্স। তো এইখানে সাইনটাকে আমরা যদি এইদিকে নিয়ে আসি তাহলে এইভাবে লেখা যায়, এখানে শুধুমাত্র থাকবে ওয়াই ডিভাইড বাই এক্স। ওকে। আচ্ছা, আমরা এক্সটাকেও এদিকে নিয়ে এসে গুণ করে দিই, তাহলে আমাদের ডান দিকে আর ইউ ডিভাইড বাই ভি করবে না, তখন আমাদের একটু সুবিধা হবে আর কি calculation এ। তাহলে এখানে থাকতেছে ডিওয়াই বাই ডিএক্স ডান দিকে, আর এইখানে এক্স কে রেখে এ- এরপরে হচ্ছে সাইন হয়ে যাবে কস। তারপরে আবার এখানে ভিতরে এক্স ইন্টু ওয়াই ডিফারেন্সিয়েশনে হবে এক্স ডিওয়াই বাই ডিএক্স ওয়াই ইন্টু ওয়ান। তারপরে প্লাস দিয়ে আবার ওয়াই এর ডিফারেন্সিয়েশন হবে ডিওয়াই বাই ডিএক্স। এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। তারপরে সাইনটাকে রেখে এরপরে হচ্ছে আমাদের এক্স এর ডিফারেন্সিয়েশন করলে শুধুমাত্র হবে ওয়ান। আচ্ছা, এখন এইখানে ডিওয়াই বাই ডিএক্স, তো এখন এগুলো গুণ করে দাও ভিতরে। আচ্ছা, এখানে ভিতরে গুণ করে দেওয়ার আগে আমরা এখানে ভিতরে একটু চেঞ্জ করে নিই। এখানে ভিতরে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে আছে এক্স প্লাস, আর এখানে আছে শুধুমাত্র ওয়াই, আর এখানে সাইন এটা। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটাকে গুণ করে দিলে এটা হবে এক্স প্লাস ওয়াই ওয়ান ইন্টু এক্স ইন্টু কস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই, আর এখানে ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে থাকবে এক্স ওয়াই ইন্টু কস এটা, আর এই সাইন তো আছে। ওকে, তো এখানে এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স এর সাথে এত কিছু এখানে বেঁচে গেছে। কিন্তু বলেছে এক্স, তারপর এখানে থাকবে শুধুমাত্র এক্স, এক্স কে রেখে সাইন কজ এক্স, তারপর ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই কে রেখে ওয়ান বা ডিওয়াই বাই ডিএক্স, তারপরে হচ্ছে সাইন কে রেখে ওয়ান। ঠিক আছে তো? এরপর এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার, তারপর আছে এক্স ওয়াই। না, এখানে এটা তো এটা ঠিক আছে। ওকে।
তো এরপরে ডিওয়াই বাই ডিএক্স আমরা যদি কমন নিতে চাই, এখানে হবে 1 - x+1 আছে, এক্সটাকে একটু সামনে নিয়ে এসে লিখি। আর এখানে cos x+y থাকে। আর এইখানে xy cos x+y+y। আর এইখানে সাইন x+y+, এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, এখন এইখানে বইয়ের অ্যান্সারের সাথে নাও মিলতে পারে, কারণ বইয়ে যেভাবে করছে আমরা এভাবে করি নাই। সমস্যা নাই, যে কোনো একভাবে করলেই হয়েছে। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরের ম্যাথটা। হ্যাঁ, এখন এটা এখানে এ এবং বি দুইটাই ধ্রুবক হিসেবে আছে। তো এখন আমরা যদি এইটার ডিফারেন্সিয়েশন করতে যাই, তো এখানে কি হবে? শুরুতে u⁴ ভি ডিভাইড বাই ইউ, তারপর এখানে ddx অফ ইউ বলতে 1, তারপর লন ইউ ddx অফ ভি, এটা আসে। তারপরটার ক্ষেত্রে y ডিভাইড বাই y⁴x ভি বাই ইউ ddx অফ ইউ লন ইউ ddx অফ ভি বলতে এটা। আর এখন এখানে ডান দিকে আমাদের কি হবে? এ এবং বি যেহেতু দুইটাই ধ্রুবক, তো এখন একটা সংখ্যার পাওয়ার আর একটা সংখ্যা যাই হোক না কেন, ওইটা তো আমাদের টোটালি একটা সংখ্যাই তো হবে, তো এটা ডিফারেন্সিয়েশন কি হবে? 0 হবে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখন এইখানে একটু গুণ করার ট্রাই করে এক লাইনে। এইখানে আমাদের যখন আমরা গুণ করব, শুরুর যে দুইটা একটু খেয়াল করো, ওয়াই আসবে। আর এইখানে এক্স এর পাওয়ার ওয়াই, আর নিচে হচ্ছে তোমার 1, তো এটা কি হবে? x⁴y - 1 হবে। আর এইখানে ওয়াই প্লাস x⁴y লন এক্স ডিওয়াই বাই ডিএক্স, এটা যা অবস্থায় আছে তাই, প্লাস এই দুটাতে খেয়াল করো, এক্স ইন্টু ওয়াই এর পাওয়ার একবার এক্স, নিচে হচ্ছে 1, তাহলে y⁴x - 1 হবে ডিওয়াই বাই ডিএক্স। আর এখানে হচ্ছে y⁴x ইন্টু লন ওয়াই, এটা বুঝছো কোনটা? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এইখানে ডিওয়াই বাই ডিএক্স আমরা যদি একসাথে লিখি, তাহলে এটা হচ্ছে x⁴y লন এক্স প্লাস এক্স y⁴x - 1। আর বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাও, তো মাইনাস ওয়াই x⁴y - 1 ডান দিকে আসবে, y⁴x লন ওয়াই ডান দিকে আসবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে মাইনাস
a y into x to the power y minus 1 y to the power x into ln y x to the power y ln x আর এখানে x y to the power x minus 1। হ্যাঁ, এটা অ্যান্সার। এখন এইখানে দেখো, এখানে দেখাই দেয়। এখানে কিন্তু আমাদের মেইনলি ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো এক্স ইজ ইকুয়াল টু দেওয়া এ কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া এ সাইন থিটা। তো এখন দেখো, এখানে আমাদের কোনো ম্যাথে এখানে আমাদের থিটা আছে, তারপর কোনো ম্যাথে টি আছে, বা অন্য ম্যাথ গুলাতে আমাদের অন্য কোনো চলক এখানে থাকতে পারে। তো এখন যেহেতু এখানে থিটা আছে, তাহলে তুমি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, টি থাকলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো এইখানে হচ্ছে আমাদের শুরুতে এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে এইখানে আমাদের থিটা এর সাপেক্ষে। তাহলে এটা এ ধ্রুবক হিসেবে এখানে থাকবে, আর এটা হবে মাইনাস সাইন থিটা। তাহলে এটা হচ্ছে মাইনাস এ সাইন থিটা, এবং আমাদের হচ্ছে ডিওয়াই বাই ডি থিটা, মানে ওয়াই কে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা হচ্ছে এ কস থিটা। তো তুমি এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এটা কিভাবে বের করবো? এইটা ডিভাইড বাই এইটা দিলে ডি থিটা, চলে যাবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এর মান হচ্ছে আমাদের এ কস থিটা, এর মান হচ্ছে মাইনাস এ সাইন থিটা, ডি থিটা, বাদ, এখানে আসবে ডিওয়াই বাই ডিএক্স, অ্যান্সার হবে মাইনাস কট থিটা। এটা অ্যান্সার, বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা সেম ভাবে করবা, এগুলো সেম ভাবে করবা। আচ্ছা, আমি 4 নম্বরটা করি। এ থিটা মাইনাস সাইন থিটা ওয়াই হচ্ছে এ ইন্টু 1 মাইনাস cos থিটা। এখন এখানে যেহেতু থিটা আছে, তো আমরা একবার এক্স কে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আর 2 এবং 3 নম্বর ম্যাথে টি আছে, এক্স কে একবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আবার ওয়াই কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এখান থেকে আমাদের ডিএক্স বাই ডিটি এর একটা মান আসবে, আর ডিওয়াই বাই ডিটি এর একটা মান আসবে। তো সেইখান থেকে ডিওয়াই বাই ডিএক্স পাইতে গেলে ডিওয়াই বাই ডিটি ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি, তারপর দুটো ভাগ করে দেবো, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স আসবে। আচ্ছা। তো এইখানে ডিএক্স বাই ডি থিটা এ তো ধ্রুবক হিসাবে এখানে আছে। এখন দেখো, এখানে আমরা কিন্তু থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে এখানে থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 1। হ্যাঁ, এটা হবে 1 মাইনাস কস থিটা ডিওয়াই বাই ডি থিটা। এটা হচ্ছে এ, বাইরে থাকবে, এটা তো 0, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা হয়ে যাবে। কস থিটা ডিফারেন্সিয়েশন একটা তো একটা মাইনাস আছে। ওকে, তো এইখান থেকে এইটা ডিভাইড বাই, তো সেই জন্য এটা আছে এ সাইন থিটা আর 1 মাইনাস কস। এখন তুমি চাইলে এই অবস্থাতেও রাখতে পারো, অথবা সূত্র অ্যাপ্লাই করতে পারো। এখানে সূত্র অ্যাপ্লাই করলে এখানে কি কি হবে বলো তো দেখি। ত্রিকোণমিতির সূত্র আমাদের এখানে অ্যাপ্লাই করি।
পারবা না এটা? এখানে কোন সূত্র হবে? উপরে হবে সাইন 2 থিটা সূত্র। হ্যাঁ, তো এটাকে ভাঙাইলে কি আসবে? সাইন 2 × θ/2। হ্যাঁ, তারপর ভাঙাইলে, একবারে ভাঙাইলে যা আসবে তা হবে। আসবে হচ্ছে 2 sin θ/2 × cos θ/2। এইগুলোতে তো এখন এত সময় নেওয়া যাবে না, অলরেডি পড়ে আসছে এগুলা। আর নিচেরটা? নিচেরটা কি হবে? নিচেরটা হবে 2 sin² θ/2। ওকে, তো 2 sin² θ/, তাহলে এখানে ফাইনাল অ্যান্সার কি আসবে? এটা আসবে cot θ/2। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যান্সার। এরপরে এরপরে 5 নম্বরটাই। 5 নম্বরে, আচ্ছা, x=3, এটি 1 + t³ এইখানে আমাদের যদি ডিরেক্ট এটা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এটা u/v এর সূত্র, তাহলে 1 + t³ পুরোটার উপর স্কোয়ার আসবে। 1 + t³ এইটাকে রেখে আমাদের ইউ এর ডিফারেন্সিয়েশন, তো ইউ কে ডিফারেন্সিয়েশন করলে এখানে 3a পুরোটাই ধ্রুবক, তারপর টি কে টি এর সাথে ডিফারেন্সিয়েশন করলে তো 1ই হবে, তাহলে এটা 3a হয় কমপ্লিটলি। -3a t কে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0, আর এটা হবে 3t²। তাহলে এখানে আমাদের কি আসতেছে? 3a + 3a t³ আর এটা হচ্ছে -9a t³। নিচে 1 + t³ তার উপর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 3a - 6a t³। 1 + t³ আর এর উপর স্কোয়ার, তাহলে এটা এখান থেকে আসলো y= 3a t², 1/t। ওকে, তো এখানে 1 + t³ কে রেখে এর ডিফারেন্সিয়েশন কি হবে? ইউ এর ডিফারেন্সিয়েশন কি হবে বলো? এইটা হবে তাতে, হ্যাঁ বলো। 6a t। হ্যাঁ, এটা হচ্ছে 6a t, তারপরে -3a t² কে রেখে এটা ডিফারেন্সিয়েশন করলে এটা হবে 3t²। তাহলে এখানে 6a t + 6a t⁴ -9a t⁴।
তাহলে এখানে 6at minus 3at to the power 4 নিচে 1 প্লাস টি কিউব স্কয়ার। এখন এইখানে খেয়াল করো, এখন দেখো আমরা যদি এই দুইটাকে ভাগ দেই ডিওয়াই বাই ডিএক্স নিয়ে আসার জন্য, এই দুইটাকে ভাগ দিলে আমাদের হরের যে 1 প্লাস টি কিউব স্কোয়ার আছে ওইটা দুই দিক থেকে চলে যাবে। তাহলে এইখানে থাকবে 6at 3at টু দি পাওয়ার 4, আর নিচে থাকবে 3a মাইনাস 6at কিউব। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন আমাদের এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে 3at আমাদের কমন নেওয়া যায়। তো তুমি যদি এখান থেকে 3at কমন নাও তাহলে এখানে থাকবে 2, আর এখানে 3at কমন নিলে এখানে থাকবে শুধুমাত্র টি কিউব। নিচ থেকে 3a কমন নেওয়া যায়, এখানে থাকবে 1 মাইনাস 2t স্কোয়ার। ওকে, আচ্ছা এর পরের যেটা লাইন এটা হচ্ছে 3a চলে যাবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র টি ইন্টু 2 মাইনাস টি কিউব, আর এইখানে থাকবে 1 মাইনাস 2t স্কোয়ার। এটা বুঝছো ম্যাথটা? হুম, বুঝছি। ওকে, তো এইভাবে এই পরের গুলাও এগুলো করিও, না পারলে নেক্সট দিন। তো এখন সহজ ম্যাথ, সবগুলো সেম ম্যাথ। এরপরে tan ইনভার্স 2x, 6-এর 1 নম্বরের অ্যান্সার কি হবে বলে দেখি। বলো, ওয়ান। এর অ্যান্সার কি হবে? 1। কি হবে 1? এই যে কস ইনভার্স 1 - x² / 1 + x², এটা ইয়ে সূত্র না, 2 tan ইনভার্স x। হুম। তারপর আবার tan ইনভার্স 2x/1 - x², এইটাও তো 2 tan ইনভার্স x এর সূত্র। তা হ্যাঁ, তো এই দুইটা ডিফারেন্সিয়েশন করলে তো ওয়ানই হয় না? হ্যাঁ, তো এইখানে এটা ওইভাবে লিখতে হবে আর কি, যে আমাদের এই যে tan ইনভার্স 2x 1 - x², এটাও আমাদের 2 tan ইনভার্স x এর সূত্র। আর cos ইনভার্স 1 - x², 1 + x², এইটাও 2 tan ইনভার্স x এর সূত্র। তো এখন তুমি এখানে ডি ডি এর জায়গায় যার সাপেক্ষে বলছে তুমি তার জায়গায় 2 tan ইনভার্স x লিখতে পারো, কারণ এটা তো 2 tan ইনভার্স x এর সূত্র। আর যাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে তার জায়গায় তো 2 tan ইনভার্স x লিখেছে, কারণ দুইটাই 2 tan ইনভার্স x এর সূত্র। এখন এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যেভাবে 1 আসে, তো এটাও আমাদের 1ই আসবে। ওকে, এর পরেরটা
এক্স কিউবের সাপেক্ষে লগ এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন। ওকে, তো আমরা এটাকে ধরি ওয়াই। ওয়াই কে ডিওয়াই বাই ডিজেড বাই ডি, তাহলে এটাকে জেড। ওকে, তো এখন যদি আমাদের যেটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে ওইটা লগ এ এক্স, আর যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ওইটা যদি এক্স কিউব হয়, তাহলে আমাদের এখানে মেইনলি কি নির্ণয় করতে হবে? ডি ওয়াই বাই ডি জেড, এইটা আমাদের এখানে বের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স বের করি, ডিজেড বাই ডিএক্স বের করি, এবং এই দুইটাকে আমরা যদি পরবর্তীতে ভাগ করে দেই, তাহলেই আমাদের ডিওয়াই বাই ডিজেড আসবে, এটা বুঝছো? এখন তুমি এখানে যা ইচ্ছে তাই ধরতে পারো। ধরো যে তুমি পি কে ধরলা যে লগ এ, কিউ কে তুমি ধরে নিলা এক্স কিউব। তোমার যে এক্স কিউবের সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন, মানে কিউ এর সাপেক্ষে পি কে ডিফারেন্সিয়েশন যে করতে বলছে, তাহলে তুমি এটা কিভাবে লিখবা? ডি ডি কিউ ই, এইভাবে লিখবে না? হ্যাঁ। তো এখন আমরা যদি এই যে পি কে, এক মিনিট দাঁড়াও। এখন আমরা যদি পি কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে, আমরা পাবো ডিপি বাই ডিএক্স। কিউ কে আমরা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে ডি কিউ বাই ডিএক্স। আমাদের দরকার কি? ডিপি বাই ডি কিউ। তো আমরা এখানে এখানে করবো যে ডিপি বাই ডিএক্স ডিভাইড বাই ডি কিউ বাই ডিএক্স। তো তোমার ডিএক্স ডিএক্স এখান থেকে চলে যাবে, তুমি ডিপি বাই ডি কিউ পাবা, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এইখানে এই যে ডিপি বাই ডিএক্স এখানে বের করো, এটা তো ডিরেক্ট সূত্র, ওয়ান ডিভাইড বাই এক্স লগ এ বেস ই। আর ডি কিউ বাই ডিএক্স এটা কি হবে? থ্রি এক্স স্কোয়ার। তো এখন তোমার দরকার আছে ডিপি বাই ডিএক্স। ডিপি বাই ডিএক্স কি হবে? এই যে এই দুইটার এই ভাগফল, তাহলে এটা হচ্ছে ওয়ান ডিভাইড বাই এক্স লগ এ বেস ই ডিভাইড বাই থ্রি এক্স স্কোয়ার। আর এই যে ওয়ান ডিভাইড বাই এক্স, ওর ওর যে এক্সটা এটা কিন্তু নিচে এসে গুণ হবে, তাহলে এটাকে তুমি থ্রি এক্স কিউব লিখতে পারো। বুঝছো? বুঝছি। ওকে, তো এখানে আমাদের 9 পয়েন্ট শেষ। তো আজকে আর পড়বো না, মাঝখানে তো আবার নেট চলে গেছিল, তাহলে একটু পড়তাম। আমার রাতে বাস, তো এখনো আমার বেশি গোছগাছ করা হয়নি আমি পর্যন্ত। তো এইখানে থাক, আর কালকে বাড়ি গিয়ে যদি পড়াইতে পারি তাহলে যাবো। ওকে, আমরা এই পড়বো, কিন্তু একদম ঈদ পর্যন্ত বন্ধ থাকবে তা না, পড়বো। এখন কালকে পড়তে পারবো কিনা এটা শিওর না, ওইটা মানে জার্নি করার পরে আমার অবস্থা কি হবে ওইটা তার উপরে ডিপেন্ড করতেছে আর কি। আমি জানাই দেবো, সমস্যা নাই। এখন 9 পয়েন্ট পর্যন্ত শেষ। তো 9 পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমাদের মেইন ডিফারেন্সিয়েশন। তো মেইন ডিফারেন্সিয়েশন এই পর্যন্ত শেষ, এরপরে আমাদের সবগুলো প্রমাণ টাইপের। সো এর পরবর্তীতে আমাদের আর কোনো সূত্র নাই। সো এর পরের চ্যাপ্টার গুলোতে আমরা যা করবো সবগুলো 9 পয়েন্ট পর্যন্ত আমরা যা কিছু শিখলাম এগুলোই তো। এর পরের চ্যাপ্টার গুলোতে আর কোনো ডিফারেন্সিয়েশনের জিনিসপত্র নাই, এইগুলাতে আমাদের পূর্ববর্তী নলেজ গুলোই লাগবে। তো এগুলা ঠিক মতো এগুলা রিভিশন দিয়ে রাখবে। এটা কত বড় অধ্যায় ভাইয়া, আর কতদিন লাগবে? 9 পয়েন্ট9 পয়েন্ট পড়তে 2 দিন লাগবে। তারপর জিএইচ পড়তে 2 দিন, এরপরে তো শেষ। আর সর্বোচ্চ 4 দিন অথবা 5 দিন, এর বেশি লাগবে। আচ্ছা, এর পরবর্তী আমাদের 9 পয়েন্ট এর পরে একটা চ্যাপ্টার আছে, ওইটা পড়তে সরল রেখার বেশ কিছু জিনিসপত্র লাগবে, ঢাল, তারপর কখন ঢাল পজিটিভ নেগেটিভ, তারপরে হচ্ছে যে এক্স অক্ষের ঢাল কিরকম, ওয়াই অক্ষের ঢাল কিরকম। তো এগুলা মানে ঢাল রিলেটেড যা কিছু আছে সরলরেখাতে, ওইগুলো রিভিশন দিয়ে আসবা।
এগুলো ডিফারেন্সিয়েশনে লাগবে। আর যখন এর এর পরের চ্যাপ্টারটা পড়বো তখন লাগবে, তো এগুলো রিভিশন দিয়ে রাখবে, তো সরলরেখা যেগুলোতে নাই জিনিসপত্র। আচ্ছা। সেগুলো ওকে, ঠিক আছে, আজকে এখানে